ভিনরাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ শাসক দলের। এরই মাঝে কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে ইংরেজিতে প্রশ্ন করেন ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই ফতোয়া জারি, পুরো অধিবেশনে বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় প্রশ্ন করতে পারবেন না কাউন্সিলররা। নির্দেশ পুরসভার চেয়ারপারসন মালা রায়ের। রাজ্যে বাংলা নিয়ে আমরা সোচ্চার হয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় বলার জন্য। ইভেন পার্লামেন্টেও যাতে আমরা বাংলায় বলতে, এতদিন আমরা বলতাম না, কিন্তু কেউ ইংলিশে বলতেন, কেউ হিন্দিতে বলতেন। পার্লামেন্টেও আমরা এখন বাংলায় আমাদের প্রশ্নের উত্তর রাখছি। অধিবেশনেও যাতে বাংলায় সবাই প্রশ্নের উত্তর দিতে পারে এবং সবাই রাখতে পারে, এবং যারা উত্তর দেবেন মাননীয় মেয়র এবং যারা এমআইসিরা উত্তর দেন তারাও যাতে বাংলায় উত্তর দেন, তার জন্য আমরা একটা অলরেডি নির্দেশ দেওয়া হচ্ছে আজকের অধিবেশন থেকে। কলকাতা পুরসভায় বাংলা বাধ্যতামূলক করায় তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতা সজল ঘোষের। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ৮,০০০ বাংলা মিডিয়াম স্কুল তুলে দিয়ে এবং ২০,০০০ বাংলা মদের দোকান চালু করে বাংলা বাঙালি আজ সবার ওপরে। আসলে ভাষার নামে রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে। ৮,০০০ বাংলা মিডিয়াম স্কুল তুলে ২০,০০০ বাংলা মদের দোকান চালু করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলা বাঙালিকে সর্বাগ্রে সবার ওপরে মাথার ওপর রেখেছেন। আসলে ভাষার নামে এখন রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে। আজকে পুরসভার ক্ষেত্রেও সেটাই দেখা গিয়েছে। কটাক্ষ ছুড়ে দিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ভাষার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকাই মূল উদ্দেশ্য। এত বাংলা প্রীতি কেন মনে পড়ে? এখন নির্বাচনের আগে যখন বুঝতে পারছে যে সাম্প্রদায়িক রাজনীতি করে আর নৌকো পার হওয়া যাবে না, সেই কারণের জন্য এখন বাংলা শুরু করছে। আর এই বাংলার মূল যে উদ্দেশ্য হচ্ছে ভাষার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা। এই নির্দেশ অনেক আগেই দেওয়া উচিত ছিল। বাংলা ভাষার সমর্থনে প্রতিক্রিয়া ৯২ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর মধুচন্দা দেবের। তো অনেক দিন হলো এটা রাখা উচিত ছিল, রাখে নিটা কেন? বাংলায় থাকবো, বাংলা ভাষা আমরা রাখবো না, সেটা তো হতে পারে না। সব কাজে অফিসিয়াল কাজও বাংলা ভাষাতেই করা উচিত। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলে সরব রাজ্যের শাসক দল। বাঙালি অস্মিতার শান দিয়ে ২৭শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২১শে জুলাইয়ের সভা থেকে সংসদেও বাংলায় বক্তব্য রাখার কথা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই পরিস্থিতিতে চেয়ারপারসনের এই নির্দেশকে ভাষা আন্দোলনের অঙ্গ হিসেবেই দেখছেন অনেকে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।